আত্মগোপনে থাকা বায়তুল মোকাররমের সেই খতিব মুফতি মোহাম্মদ রুহুল আমিনকে অপসারণ করা হয়েছে। রোববার ধর্ম মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবু বকর সিদ্দিক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে। ধর্ম মন্ত্রণালয়ের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মোহাম্মদ রুহুল আমিনকে যথাযথ প্রক্রিয়া অনুসরণের মাধ্যমে খতিবের পদ থেকে অপসারণ করা হয়েছে। গত 5 আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে বায়তুল মোকাররমের খতিব মুফতি মোহাম্মদ রুহুল আমিন আত্মগোপনে ছিলেন। শুক্রবার বায়তুল মোকাররম মসজিদে জুমার নামাজ শুরুর আগে মসজিদের বর্তমান খতিব হাফেজ মাওলানা ডক্টর মুফতি ওয়ালিদুর রহমান খান বয়ান করছিলেন। এমন সময় আত্মগোপনে থাকা খতিব মাওলানা মুফতি রুহুল আমিন অনুসারীদের নিয়ে মসজিদে আসেন। তারপর তিনি বর্তমান খতিবের মাইক্রোফোনে হাত দেন। সেই সময় মাইক্রোফোনে হাত দেওয়া নিয়ে বর্তমান খতিবের অনুসারী ও রুহুল আমিনের অনুসারীর মধ্যে ঝামেলার সৃষ্টি হয়। সে সময় খতিবের দুই পক্ষের মধ্যে হাতাহাতি ও সংঘর্ষের ঘটনা, বেশ কয়েকজন আহত হন। এ সংঘর্ষে উদ্ভূত পরিস্থিতিতে খতিব মুফতি রুহুল আমিন নামাজ না পড়ে বায়তুল মোকাররম মসজিদ ত্যাগ করেন। সংঘর্ষের ঘটনায় মসজিদের সাধারণ মুসল্লিরা বিচলিত হয়ে পড়েন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি শান্ত করে। পরবর্তী সময়ে খবর পেয়ে মসজিদে আসেন সেনাবাহিনীর সদস্যরাও।